আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা একটা ফুল বানাবো মাল্টি কালার থ্রেড দিয়ে। তো আমরা সর্বপ্রথম এখানে গ্রিন কালার ইউজ করেছি এখানে পাত্তির জন্য, আর এখানে পাত্তিগুলো যতগুলো আছে সব গ্রিন কালার দিয়ে এইভাবে আমরা ছুঁচালো পাত্তি বানিয়ে নেব। তো যেমনটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। তো এটা বানাতে করতে যারা নতুন আমার পেজ অথবা ইউটিউব চ্যানেলে যারা নতুন, তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নিয়মিত এরকম ভিডিও দেখার জন্য। আর যারা পেজ থেকে দেখছো তো পেজটাকে ফলো করে রাখো, তা না হলে ফেসবুক পরবর্তীতে আর তোমার মোবাইলে এই ভিডিও রেকমেন্ড করবে না। নতুন কিছু শিখতে গেলে অবশ্যই কোনো মানুষের পাশে থেকে তাকে সাপোর্ট করা লাগে। যেমন এখানে লাইক করতে পারো, খুব সুন্দর একটা কমেন্ট করতে পারো, আর বেশি বেশি ভিডিওটা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারো। তাহলে আমরা এখানে গ্রিন কালার যে পাত্তির যে কালারটা সেটা আমরা এখানে কমপ্লিট করলাম। এখানে এবার আমরা শুরু করব লাইট কালার। আমি এখানে স্কাই ব্লু থ্রেড নিয়েছি আর 360 অ্যাঙ্গেলের রোটেট করে করে এই ফুলগুলোকে সুন্দর করে হালকা হালকা রোটেট করে আমি বানিয়ে নেব। এই ফ্রেমে খুব একটা প্রেসার দেওয়া যাবে না, হালকা মিডিয়াম প্রেসারে, যাতে করে ফ্রেমটা অনায়াসে ঘুরে আর নড়াচড়া না করে, একদম একইভাবে একই জায়গায় যেমন ঘুরে, যেন ফুলটা যে আউটলাইন করেছিলাম একদম পুরো গায়ে গায়ে ঘুরে। তো ঠিক এইভাবে আমরা ফুলের কাজটা সম্পূর্ণ করলাম। তো এখন এবার রয়্যাল ব্লু আছে, তো এবার শ্যাডো কাজ শুরু করব। এখানে কাঁটা মেরে মেরে ফ্রেমটাকে এখানেও হালকা হালকা রোটেট করব, রোটেট করে আর সুন্দর করে এরকম কাঁটা মেরে ভেতরে যে খালি অংশটা সেটা এইভাবে পূরণ করে নেব। তাহলে এটা আরও সুন্দর ফুলটা ফুটে উঠবে, যেমনটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখছো। আর এর জন্য আমি 8 ইঞ্চি ফ্রেম নিয়েছি, সাদা একটা আমি কটন একটা কাপড় নিয়েছি। আর এখানে আমি মোট কালার ইউজ করেছি 4টে কালার, এখানে 5টা কালার ইউজ করেছি, শেষে জড়ি আছে। তো এখন আমি এই ফুলের সেন্টারগুলোতে মাঝ বরাবর এরকম ইয়েলো কালার দিয়ে কাঁটা বানিয়ে নেব, এতে করে ফুলের লুকটা আরও সুন্দর দেখাবে। তো এইভাবে আমার কাজ পুরো সম্পূর্ণ হলো। তো এখন সর্বশেষে এই দানা একটা করে বানিয়ে দিলে আমার কাজ শেষ। ভিডিওটা